বিজেপিকে যারা ভোট দিয়েছে তারাই তো বাদ পড়ে গেল, নাক কাটা গেল রে। মোল্লাদের কী করে বাদ দেবো? চ, কার নাম ভুল আছে দেখ, কার বাপের কটা ছেলে দেখ। তাই এই ছেলেই ডাকা হয়, মোদিকে প্রথম ডাকতে হবে, অমিত শাহকে ডাকতে হবে। আমি জানি না নির্বাচন কমিশনার যারা আছেন তেনাদের বাপ দাদু পূর্বপুরুষদের কটা সন্তান ছিল, কেন আমার যতটুকু জানা আগেকার মানুষদের অনেক সন্তান হতো। যেমন আমরা শুনছি আমার দেশের প্রাইম মিনিস্টার তেনারা নাকি 6 ভাই বোন, অমিত শাহ নাকি 6 ভাই বোন, এরকম যোগী সাহেবের নাকি যোগী যে আছে উত্তরপ্রদেশ, তারও নাকি আরও অনেক বেশি। এটা আগেকার সময় হতো, এটা আগেকার সময় একটা কালচার ছিল, অনেকের অনেক সন্তান হতো। তো সন্তান হওয়ার জন্য যদি তাদেরকে ডাকা হয় এটা তো বড় লজ্জাজনক। আর যদি বলেন যে না, মানে আমরা ভেরিফাই করতে চাইছি যে অমুকের নামে 6টা বাচ্চা, যে আদেও কি অমুকের নাম নিয়ে অন্যজন আধার কার্ড, তার জন্যে বুথ লেভেলে যারা বিএলও আছে তাদের কাছ থেকে তথ্য নিলে মিটে যাইতো। সেখানে তাকে ডেকে হ্যারাসমেন্ট করে একটা মানুষও দেখছিলাম অক্সিজেন চলছিল, সে ইন্তেকাল হয়ে গেল। অনেক মানুষ বাইরে বাইরে পেটের জ্বালায় কাজ করছে, কাজ তো দিতে পারেনি গভর্নমেন্ট, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কাজ দিতে পারেনি, তাদের কাছকে এই এসআইআর হ্যারাসমেন্টে আসতে হচ্ছে। আমি একজন নাগরিক হিসেবে মনে করি এটা দ্রুত এই হ্যারাসমেন্ট হওয়া বন্ধ হওয়া দরকার, নচেত কিন্তু এটা অন্যদিকে রূপ নেবে। এ রূপ এত ভয়ঙ্কর নেবে কেন, মানুষের টিকে থাকা বেঁচে থাকা, আর আমি ভারতে থাকবো কি থাকবো না, এই লড়াই কিন্তু মানুষের অন্য একটা বড় রূপ নেবে, যেটা খুব বড় ক্ষতি হবে এটা মনে হয়। আমাদের পরিবারের অনেকের মহিলা মা বোনেদের নোটিশ আছে, যারা কখনো বাইরে বেরোয়নি তাদের নামে নোটিশ এসছে, এটা অন্যায়। তাহলে আজকে ভোট নেবার সময় আমাদের এলাকায় এলাকায় এসে ঘুরবে আর মানুষকে ছুটতে হবে, ভিডিওতে হাজার হাজার মানুষ সেখানে যে লাইন দিচ্ছে, সবাই সম্মানিত, সবাই দিনমজুর করে খায়, তাদের একটা প্রেস্টিজ আছে, সম্মান আছে। মা বোন বাপ ভাই দিন রাত ধরে অফিসের সামনে দাঁড়িয়ে আছে, এ কি ছেলে খেলা হচ্ছে নাকি? এটা চরম অন্যায় হচ্ছে। এরা নিজেরা নিজেদের কথাই মিথ্যাবাদী। এসআইআরে যারা অফিসার রয়েছে, নির্বাচন কমিশন সহ, এরা নিজেরাই নিজেদের কথাকে দ্বিচারিতা করেছে। এনারা নিজেরা বলেছিল যে টুকটাক নাম ইদিক উদিক ভুল গেলে ডিস্টার্ব করা হবে না। আজকে সেগুলো কেন মুসলমানদেরকে বাদ দিবার টার্গেট ছিল, তো পরে নে। তা মুসলমান বা কারো যদি নাম বাদ যায় এটা তো নির্বাচন কমিশনারদের দোষ। অ্যাপস যদি নাম ভুল করে, এআই যদি নাম ভুল করে, আমি নাম বলেছি আমার নাম মোহাম্মদ অমুক, সেই জায়গায় যদি নামটার বানান আগে পিছু ভুল হয়, সেটা দোষ কার? সে যারা অফিসার তাদের দোষ তো। তাহলে অফিসারদের জন্য কী বিচার হবে? এটা তারা আমি আমার নামটা তো লিখি না, আমার যে নামটা আছে নামটা তারা আমি লিখিনি, সেটা তারা করেছে। কোনো কারো নাম আছে বাপের নামের আগে শেখ, ছেলের নামের পরে শেখ, তা এতে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? পিছনে লাগাবে কি সামনে লাগাবে? এটা তো তাদের টাইটেল। কিন্তু না, এই সব উদ্দেশ্য মানুষকে এই বিধিবিচ্ছের মধ্যে রাখো আর এইভাবে রেখে একটা ভোটের তরিণী পার করে নাও। এরা যেমন করে একটা এইসব চক্রান্ত করে মানুষকে পেরেশানে ফেলছে। এসআইআর আর রাজনীতির এসআইআর, রাষ্ট্রীয় এসআইআর হয়েছিল, সেখানে প্রমাণ হয়েছিল যে মুসলমানরা ভারতীয়, তারা অন্য দেশ থেকে আসে না। সেই জায়গায় দেখা গেছে যারা বেশি লাপালাপি করছিল যাদেরকে নিয়ে, তাদের মধ্যে অনেকে নাম বাদ গেছে। আমি এতে খুশি নয়, দুঃখিত, কেন সবাই একসাথে বসবাস করছি, এসব ফেতনা হোক এটা আমরা চাই না। কিন্তু তারপরও এসআইআর হওয়া, যদি মানুষের নাগরিকত্ব, অনেক ভোটার মারা গেছে তাদের নাম বাদ যাওয়া দরকার নাই, সেই ভোটার মারা গেছে তার নামে এখনও ভোট চলছে, এটা অন্যায়। তারপরে অনেকে এখান থেকে ওখানে চলে গেছে, তার নামে এখানে ভোট চলছে, এটাও অন্যায়, কাটা দরকার। অনেকের নাম ওঠেনে, নতুন করে উঠবে, এগুলোও হওয়া দরকার। কিন্তু আজকে নতুন করে যখন দেখলো সংখ্যালঘু মুসলিম সমাজের নাম তো তুলনামূলক সেভাবে বাদ গেল না, যেভাবে বাদ দিবার চেষ্টা দিদি মোদি করেছিল, তাই তারা নতুন করে আবার ইচ্ছা করে, যেটা নির্বাচন কমিশনার বলেছিল যে টুকটাক নাম ভুল বানান গেলে বা ইদিক উদিক হলে ডাকা হবে না, সেইটাকে নিয়ে কিন্তু আজকে হাতিয়ার করে নতুন করে মানুষকে হ্যারাসমেন্ট করছে। যদি এই হ্যারাসমেন্ট কী বলে নির্বাচন কমিশনার বন্ধ না করে, তাহলে নির্বাচন কমিশনার নিজেও সংবিধান বিরোধী কাজ করছে। অত বড় পদে যখন সংবিধান বিরোধী কাজ হচ্ছে, তাহলে সংবিধানকে মান্যতা দিয়ে মানুষ কিন্তু এমন বৃহৎ আন্দোলন তৈরি করবে, যেটা কিন্তু দেশের কখনো এরকম আন্দোলন হয়তো দেখেনি। কেন মানুষের নাগরিকত্বলীরা খেলা করছে। এক, দ্বিতীয় নম্বর, কার 5টা কার 6টা যদি বাচ্চা হওয়ার জন্য ডাকে, তা আমি জানি না নির্বাচন কমিশনার যারা আছেন তেনাদের বাপ দাদু পূর্বপুরুষদের কটা সন্তান ছিল, কেন আমার যতটুকু জানা আগেকার মানুষদের অনেক সন্তান হতো। যেমন আমরা শুনছি আমার দেশের প্রাইম মিনিস্টার তেনারা নাকি 6 ভাই বোন, অমিত শাহ নাকি 6 ভাই বোন, এরকম যোগী সাহেবের নাকি যোগী যে আছে উত্তরপ্রদেশ, তারও নাকি আরও অনেক বেশি। এটা আগেকার সময় হতো, এটা আগেকার সময় একটা কালচার ছিল, অনেকের অনেক সন্তান হতো। তো সন্তান হওয়ার জন্য যদি তাদেরকে ডাকা হয় এটা তো বড় লজ্জাজনক। আর যদি বলেন যে না, মানে আমরা ভেরিফাই করতে চাইছি যে অমুকের নামে 6টা বাচ্চা, যে আদেও কি অমুকের নাম নিয়ে অন্যজন আধার কার্ড, তার জন্যে বুথ লেভেলে যারা বিএলও আছে তাদের কাছ থেকে তথ্য নিলে মিটে যাইতো। সেখানে তাকে ডেকে হ্যারাসমেন্ট করে একটা মানুষও দেখছিলাম অক্সিজেন চলছিল, সে ইন্তেকাল হয়ে গেল। অনেক মানুষ বাইরে বাইরে পেটের জ্বালায় কাজ করছে, কাজ তো দিতে পারেনি গভর্নমেন্ট, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কাজ দিতে পারেন, তাদের কাছকে এই এসআইআর হ্যারাসমেন্টে আসতে হচ্ছে। আমি একজন নাগরিক হিসেবে মনে করি এটা দ্রুত এই হ্যারাসমেন্ট হওয়া বন্ধ হওয়া দরকার, নচেত কিন্তু এটা অন্যদিকে রূপ নেবে।
এ রূপ এত ভয়ঙ্কর নেবে কেন? মানুষের টিকে থাকা, বেঁচে থাকা, আর আমি ভারতে থাকবো কি থাকবো না, এই লড়াই কিন্তু মানুষের অন্য একটা বড় রূপ নেবে, যেটা খুব বড় ক্ষতি হবে। এটা মনে হয় এই ভণ্ডমি করা, এই চালাক মানে মানুষকে নিয়ে এই যে পেরেশান করা, এটা বন্ধ হওয়া দরকার। আমরা দেখেছি আপনার পরিবারেরও একাধিক নাম এসছে। হ্যাঁ, অনেকের নোটিশ এসছে, আমাদের পরিবারের অনেকের মহিলা মা বোনেদের নোটিশ এসেছে, যারা কখনো বাইরে বেরোয়নি তাদের নামে নোটিশ এসছে। এটা তো অন্যায়। তাহলে আজকে ভোট নেবার সময় আমাদের এলাকায় এসে ঘুরবে আর মানুষকে ছুটতে হবে, ভিডিওতে হাজার হাজার মানুষ সেখানে যে লাইন দিচ্ছে, সবাই সম্মানিত, সবাই দিন মজুর করে খায়, তাদের একটা প্রেস্টিজ আছে, সম্মান আছে। মা বোন বাপ ভাই দিন রাত ধরে অফিসের সামনে দাঁড়িয়ে আছে, এ কি ছেলে খেলা হচ্ছে নাকি? এটা চরম অন্যায় হচ্ছে। এরা নিজেরা নিজেদের কথাই মিথ্যাবাদী। এসআইআরে যারা অফিসার রয়েছে, নির্বাচন কমিশন সহ, এরা নিজেরাই নিজেদের কথাকে দ্বিচারিতা করেছে। এনারা নিজেরা বলেছিল যে টুকটাক নাম এদিক ওদিক ভুল গেলে ডিস্টার্ব করা হবে না। আজকে সেগুলো কেন? মুসলমানদেরকে বাদ দিবার টার্গেট ছিল, তো পরে নে। তা মুসলমান বা কারো যদি নাম বাদ যায়, এটা তো নির্বাচন কমিশনারদের দোষ। অ্যাপস যদি নাম ভুল করে, এআই যদি নাম ভুল করে, আমি নাম বলেছি আমার নাম মোহাম্মদ অমুক, সেই জায়গায় যদি নামটার বানান আগে পিছু ভুল হয়, সেটা দোষ কার? সে যারা অফিসার তাদের দোষ তো। তাহলে অফিসারদের জন্য কী বিচার হবে? এটা তারা আমি আমার নামটা তো লিখি না, আমার যে নামটা আছে নামটা তারা আমি লিখিনি, সেটা তারা করেছে। কোনো কারো নাম আছে বাপের নামের আগে শেখ, ছেলের নামের পরে শেখ, তা এতে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? পিছনে লাগাবে কি সামনে লাগাবে? এটা তো তাদের টাইটেল। কিন্তু না, এই সব উদ্দেশ্য মানুষকে এই বিধিবিচ্ছের মধ্যে রাখো, আর এইভাবে রেখে একটা ভোটের তরিণী পার করে নাও। এরা যেমন করে একটা এইসব চক্রান্ত করে মানুষকে প্রেশানে ফেলছে। মানে এই যে ডাকগুলো হয়, হেয়ারিংগুলো করাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যাদের দ্বারা করাচ্ছে প্রত্যেকে তো রাজ্য সরকারের অফিসার। রাজ্য সরকারের বিষয়ে ভূমিকা কী দেখছে? রাজ্য সরকারের যদি ভূমিকা ঠিক থাকতো তাহলে তো কী বলে ওর নাম কি, তামিলনাড়ু সরকারের মতো কেস করে এসআইআরকে রুখে দিত। রাজ্য সরকার তো আর কেন্দ্র সরকার দুজনের তো টাকা রিপিট। মনে রাখবেন, এরা রাজ্যে এই সরকারকে রাখবে, সেন্টার ওই সরকার থাকবে। এরা দুজন সেটিংয়ে কাজ করছে, এরা দুজন এক পরিবারের সন্তান, এরা দুজনাই আরএসএসের লোক। অতএব এ এখানে ডিউটি করো, ও ওখানে ডিউটি করে ভাগাভাগি করে নিয়েছে। আর না হয় বলুন, যখন এসআইআর হচ্ছিল তাহলে সেই সময় অন্য অন্য রাজ্যের সরকাররা তারা তো সুপ্রিম কোর্টে গেছে, বন্ধ করেছে, তাহলে সেটা তো করতে পারতো। এক। দ্বিতীয় নম্বর কথা, আমার রাজ্যের অফিসারকে আমরা দিতে পারবো না, তুমি করছো তুমি করে নাও, সেন্ট্রাল সরকার তুমি করে নাও, 221 কোটি টাকা কম বেশি যাই হোক, সেই টাকা খরচ করছে কেন? রাজ্য সরকার বলতে পারতো তোমরা আমার টাকা খরচ করতে পারবো না, তোমরা তোমাদের করে নাও। কিন্তু না, এই এসআইআর যে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া মুসলিম ঢুকেছে, এই খবরটা পশ্চিমবাংলায় সর্বপ্রথম আন্দোলন করেছিল রাজ্য সরকার। তো সেই ধারাটাকে নিয়ে তো আজকে কেন্দ্র সরকার নেমেছে, নেমে দেখছে আরে এ তো আমাদের লোকই বাদ পড়ে গেল রে, যারা আমাদেরকে ভোট দিয়েছে। কেন আমাদের বলতে কোনো ধর্মকে আমি টানছি না, বিজেপিকে যারা ভোট দিয়েছে তারাই তো বাদ পড়ে গেল, নাক কাটা গেল রে। মোল্লাদের কী করে বাদ দেবো? কার নাম ভুল আছে দেখ, কার বাপের কটা ছেলে দেখ। তাই এই ছেলেই ডাকা হয়, মোদিকে প্রথম ডাকতে হবে, অমিত শাহকে ডাকতে হবে। তারা সম্মানীয়, ঠিক আছে, তাদের জায়গায় সম্মান, কিন্তু মানুষ তার নাগরিক তো, গরিব বলে কি সম্মান নাকি? ভোটের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধান সবাইকে সমান দিয়েছে, তা না করে আজকে গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে, খেটে খাওয়া মানুষকে, বাইরে বাইরে যারা থাকে তাদেরকে পেরেশান করছে। এটা হচ্ছে চরম অন্যায় হচ্ছে রাজ্য সরকারের ভূমিকা। এখানে আমরা জিরো দেখছি, আর কি দেখবো? মানুষকে গরম করছে কেন? না মুসলমান গরম হবে তো, ওই মুসলমানগুলো ফাঁসাবে আরও। নির্বাচন কমিশনার যখন এসআইআর ঘোষণা করেছিল তখন বলেছিল 2002 সালে বাপের কিংবা দাদুর মা কিংবা দাদির নাম থাকলে কোনো নথিপত্র লাগবে না। এখন দেখছি একাধিক নথিপত্র লাগছে, এবং বিভিন্ন বাইরে যারা ছিল তাদের বলেছিল যে আসতে হবে না, অনলাইনে হয়ে যাবে, তাদেরকে সব ফিরে আসতে হবে। আমি তো সেটাই বলছি, নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার, সে যদি দ্বিচারিতা করে, সে যদি মিথ্যাবাদী হয়, তাহলে সমাজ কোথায়? সে তো মানুষের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে তো। তার ওয়েবসাইটে এগুলো দিয়ে, তার কাগজ ছড়িয়ে আজকে কথা বলে মানুষকে এইভাবে ঢপ দিল, মানে চিটিংবাজি করলো, প্রতারণা করলো, এটা তো চরম অন্যায়। আজকে যদি একটা দেশের নির্বাচন কমিশন একটা কাগজ দেয় যে নতুন করে এসআইআর হবে, কাগজ লাও, আমি তো বলতে পারি না তোমার কাগজ ছিঁড়ে ফেলে দাও। তাহলে যদি কাগজ ছিঁড়ে ফেলে দেয়, আর যদি যারা জমা দেবে না তারা যদি নাম থেকে বাদ চলে, তখন তো ফেসে যাবো। তাহলে তাকে তো সহযোগিতা করে কাগজ জমা দিতে হবে। দিবার পরে যদি আজকে তাদেরকে বেঁধে এইভাবে যদি জুলুম করে, এটা তারা তাদের কথায় দ্বিচারিতা করছে, পুরো ফ্রড চিটিংবাজি করেছে মানুষের সঙ্গে। অতএব এর বিষয়ে আইন আদালত আছে, সেটাও যেমন দেখতে হবে। মানুষ কিন্তু এত ভয়ঙ্কর আন্দোলন করতে হবে যাতে করে এরা এদের চক্রান্ত থেকে, যে ঘৃণার চক্রান্ত করছে, চক্রান্ত যেন এরা ফিরে আসতে বাধ্য হয়।